আমরা 0 আর 1 ব্যবহার করে বাইনারিতে যোগ বিয়োগ করেছি। আমরা গত ভিডিওতে 0 থেকে 7 ব্যবহার করে অক্টাল সংখ্যায় যোগ বিয়োগ করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা সংখ্যার সাথে সাথে অক্ষর দিয়েও কীভাবে যোগ করতে হয় সেটি শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর আজকের পর্বে আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা কীভাবে খুব সহজে যোগ বিয়োগ করতে পারি এবং এগুলা চেক করতে পারি বা ক্রস ম্যাচ করতে পারি যে আমার যোগ বা বিয়োগটা ঠিক হয়েছে কিনা। তো আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16। এখানে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা আছে, যেখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত ডিজিট ব্যবহার করি এবং 9-এর পরে 10 থেকে 15 পর্যন্ত 10 সমান সমান এ এবং 15 সমান সমান এফ, এইভাবে আমরা ব্যবহার করে আমরা হিসাব করি। তো আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। তো এখানে আমরা কিভাবে যোগ করব সেই জিনিসটাই আজকে আমরা শিখব। তো এর আগে আমরা একটু নিয়ম সম্পর্কে একটু জানব। হেক্সাডেসিমাল যোগের নিয়ম হচ্ছে যে কোনো দুইটি ডিজিটের যোগফল যদি 16 এর নিচে হয় তাহলে 16 এর নিচে যেটা হবে আমরা যোগফল সেটাই লিখব। তার মানে 9 পর্যন্ত 9 লিখব। 9-এর বেশি হয়ে গেলে আমরা কিন্তু 10, 11 লিখতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে ABCDEF লিখতে হবে এবং ক্যারি হবে 0। আচ্ছা, নিয়ম নাম্বার 2, যদি দুইটি ডিজিটের যোগফল 16 হয় তাহলে যোগফল হবে 0 এবং ক্যারি হবে 1। এবং নিয়ম নাম্বার 3, যদি দুইটি ডিজিটের যোগফল 16 এর বেশি হয় তাহলে 16 এর যত বেশি হবে যোগফল তত হবে এবং ক্যারি হবে 1। তো বরাবরের মতোই এগুলো আমরা থিওরিতে যা দেখব তার থেকে আরও অনেক ভালো শিখব যদি এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পলে 6 আর 3 যোগ করলে হবে 9, যেহেতু এটা 16 এর কম সেজন্য ক্যারি হবে না। 8 আর 1 যোগ করলেও 9, 16 এর কম, ক্যারি হবে না। এবং 7 আর 2 যোগ করলেও 9, তিনটাই যেহেতু 16 এর কম, কোথাও ক্যারি হবে না, এটাই আমাদের যোগফল। এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2তে 9 এবং 8 যোগ করলে হয় 17। তাহলে নিয়ম নাম্বার 2 অনুযায়ী আমাদের 17 16 থেকে কত বেশি? 17 16 থেকে 1 বেশি, তাহলে যোগফল হবে 1, ক্যারিতে আছে 1। ক্যারিতে যে একটা আছে সেটা এখন 3 আর 3 6, 6 আর 1 7, এখানে যোগ হবে 7। যেহেতু 16 এর ছোট তাহলে এখন আর কোনো ক্যারি নাই। 6 আর 5 যোগ করলে হয় 11, কিন্তু আমরা 11 লিখতে পারি না, আমাদেরকে লিখতে হবে বি। যেহেতু 11 মানে হচ্ছে বি, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এক্সাম্পল নাম্বার 3তে আমরা আর একটু কমপ্লেক্স যোগ দেখব। বি আর এফ যোগ করব। বি মানে 11, এফ মানে হচ্ছে 15। 15 আর 11 যোগ করলে হয় 26। 26 16 থেকে 10 বেশি। এখন 10 মানে হচ্ছে এ, আমরা সরাসরি 10 লিখতে পারি না, আমাদেরকে এ লিখতে হবে এবং ক্যারিতে আছে 1। এ মানে 10, ডি মানে হচ্ছে 13। তাহলে 13 আর 10 23, 23 এবং ক্যারিতে আছে 1, 23 আর 1 24। তো এটা যোগফল হয়েছে 24। 24 16 থেকে 8 বেশি, তাহলে এখানে লিখব 8, ক্যারিতে আছে 1। 2 আর 4 6 আর ক্যারির 1 মিলে 7, 3 আর 1 4। তাহলে এটা হচ্ছে যোগফল। ঠিক আছে, এটা তাহলে আমাদের যে আমরা অক্টাল যোগ করেছি তার সাথে কিন্তু বেশ কিছুটাই মেলে। এখন আমরা দেখব যে এমন একটা যোগ যদি আমাদেরকে বলা থাকে যে দুইটা ভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, একটা 12a হেক্সাডেসিমাল সংখ্যা, এর সাথে যোগ করতে হবে 210 ডেসিমাল সংখ্যা। তাহলে আমরা কি করতে পারি? আমরা এই ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তো আমরা এর আগের একটা ভিডিও থেকে জানি যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল নিতে হলে তার বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে 210কে আমরা ভাগ করব 16 দিয়ে। 16 দিয়ে ভাগ করলে হয় 16 1 16, অবশিষ্ট থাকে 5 0 50, 3 16 48, অবশিষ্ট থাকবে 2। তার মানে 13 আর হচ্ছে 2। তো 13 মানে হচ্ছে D2, 1 2 এ এর সাথে D2 যদি আমরা যোগ করি তাহলে এটাই আমাদের আনসার হবে। এ মানে 10 আর এটা হচ্ছে 2, 10 আর 2 যোগ করলে হয় হচ্ছে 12।
যেহেতু এটা 16 কম, তার মানে আমরা 12কে তো আর 12 লিখতে পারবো না, আমরা লিখবো হচ্ছে সি। আচ্ছা, আর হচ্ছে ডি, ডি মানে হচ্ছে 13 আর 2 যোগ করলে হয় 15, 15 কিন্তু 16 কম, এই জন্য আমি লিখবো হচ্ছে এফ। 15 মানে হচ্ছে এফ, কোনো ক্যারি নাই, আর এখানে 1, তাহলে 1FC হচ্ছে এই প্রশ্নের উত্তর। আই হোপ ইট ওয়াজ ইজি ইনাফ। তো এখন আমরা কয়েকটা বিয়োগের এক্সাম্পল দেখব। তো এর আগে আমরা বিয়োগের নিয়মটা বুঝে নেই, যে বিয়োগ বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়, তাহলে যেটা বিয়োগফল সেটাই বিয়োগ হবে এবং ক্যারি হবে 0। যদি সমান সংখ্যা থেকে সমান সংখ্যা বিয়োগ হয় তাহলে বিয়োগফল হবে 0, ক্যারি হবে না। তবে যদি বড় মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করতে হয়, সেক্ষেত্রে আমরা ডেসিমাল সংখ্যায় 9-এর পরে 10 হিসাব করি, অক্টাল সংখ্যায় 7-এর পরে 10 হিসাব করি, এখানে আমরা 15-র পরে 10 হিসাব করে করব। তো আমরা এটা যখন এক্সাম্পল করতে গেলে এটা আমরা আরও সুন্দর মতো বুঝবো। তো এখানে যেমন আমরা 6 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 3, 8-এর থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 7, 7-এর থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল 5। তাহলে এটা খুবই সহজ একটা এক্সাম্পল ছিল। এখন আমরা দেখব এক্সাম্পল 2। 9 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 6, কোনো ক্যারি নাই, এখানে আছে হলো এ মানে 10, উপরে আছে 0, তো 0 থেকে এ বাদ দিতে হবে, এ মানে 10 আর 0 এর সাথে আমরা 16 যোগ করলে আমরা 16 পাই, তাহলে আমরা 10 থেকে 11, 12, 13, 14, 15, 16, আমাদের বিয়োগফল হচ্ছে 6 এবং ক্যারিতে আছে 1, যেটা যুক্ত হবে এর সাথে। তো এর সাথে যুক্ত হলে আমি পাবো হচ্ছে 2, 7-এর থেকে 2 বাদ দিলে 5। ঠিক আছে, এই হচ্ছে বিয়োগের সিস্টেম। আচ্ছা, এটা আমরা আরেকটা এক্সাম্পল দেখব। উপরে আছে বি, নিচে আছে 4, বি মানে 11 আর 11 থেকে 4 বাদ দিলে 7, কোনো ক্যারি নেই। নিচে আছে এফ, উপরে আছে এ মানে হচ্ছে 10, 10-এর সাথে আমরা 16 যোগ করব, 10-এর সাথে 16 যোগ করলে হয় 26, আর এফ মানে হচ্ছে 15, 26 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল 11। তো আমরা 11 লিখতে পারি না, আমাদেরকে লিখতে হবে বি এবং এখানে একটা ক্যারি আসবে, ডি এর সাথে 1 যোগ করলে হয় ই মানে হচ্ছে 14 এবং উপরে আছে হলো 2 এর সাথে আমরা 16 যোগ করব, তাহলে 16 আর 2 18, 18 থেকে 14 বাদ দিলে এখানে হবে 4। আমরা এটা আরেকভাবে হিসাব করতে পারি, ডি আর আমরা ক্যারিতে 1 ধরে হয়েছিল মানে 14, তাহলে 14, 15, 16 মানে 15, 0, 1, 2, 4। ঠিক আছে, এইভাবে হিসাব করলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে একটা ক্যারি হলো, এই ক্যারি 1 থেকে 1 বাদ দিলে 0, তো 0 তো আর লেখা দরকার নেই, 4B7, এটাই হচ্ছে আনসার। তো আমরা এর আগের অঙ্কটা যেটা যোগ দেখেছি, দুইটি ভিন্ন সংখ্যা পদ্ধতি, সেটি যদি এখন বিয়োগ দেখি তাহলে কি হবে, 1 to a থেকে 210 ডেসিমাল নাম্বার বিয়োগ করতে হবে। তাহলে 1 to a, আমরা জানি যে এটাকে কনভার্ট করলে হয়েছিল D2। এখন আমরা দেখি যে a মানে 10 আর 10 থেকে 2 বাদ দিলে 8, ক্যারিতে কোনো কিছুই থাকবে না, এখানে আছে হলো ডি থেকে 2 পর্যন্ত, তাহলে ডি মানে হচ্ছে ABCD, 10, 11, 12, 13, 14, 15, 16 মানে 0, 1, 2, তাহলে এটা হবে হচ্ছে 5। এখানে থাকবে 1 ক্যারি, 1-এর থেকে 1 বাদ দিলে 0 লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে এটাই হচ্ছে আমাদের বিয়োগফল। তো আই হোপ যে অক্টাল সংখ্যার মতো হেক্সাডেসিমাল সংখ্যাতেও আপনার যোগ বিয়োগে এখন আর কোনো প্রবলেম হবে না। তো আজকে আমরা হেক্সাডেসিমাল যোগ বিয়োগের উদাহরণ দেখলাম এবং কিভাবে করতে হয় সেটি শিখলাম। বরাবরের মতোই এখন রয়েছে একটি কুইজ। আজকের কুইজে যে দুটি সংখ্যাকে যোগ করতে হবে সে দুটি সংখ্যা হলো ABD এবং 2DF, এই দুটি সংখ্যা যোগ করতে হবে এবং উত্তরটি কমেন্টে দিতে হবে। আপনি চাইলে ভিডিওটি পজ করে রাখতে পারেন, আমি উত্তরটি এখনই দিব।
উত্তরটি হচ্ছে D9C। আমি আশা করছি আপনারা সকলেই উত্তরটি পেরেছেন, যেহেতু হেক্সাডেসিমাল যোগ বিয়োগ খুবই সহজ। তো এই প্র্যাকটিসগুলো যদি আপনারা চালিয়ে যান, আমার বিশ্বাস যে হেক্সাডেসিমাল যোগ বিয়োগ নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। সংখ্যা পদ্ধতি সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সকলেই প্র্যাকটিস করতে থাকুন এবং সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।